হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনাদের মাঝে আজকে একটা ইফতার পার্টির মিনি ব্লগ নিয়ে আসছি। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন। প্রথমত আমরা ট্যাং বানানোর জন্য সব কিছু রেডি করতেছি। তো ওরা সবাই মিলে ট্যাংটা গোলাচ্ছিল, আমি এই ট্যাংয়ের প্যাকেটগুলো কাটিয়ে দিচ্ছিলাম। তো এই যে ওরা গোলাগুলি করতেছে, তারপরে এগুলো মিক্সার করার পরে বৌদি ফলগুলো কাটিয়ে নিতেছে আর আমি একটু দেখাইলাম বৌদিকে। তো এই যে ওরা গোলাগুলি করতেছে, তো তারপরে টেস্ট করে দেখলো ওরা কেমন হয়েছে। তারপরে ওরা সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছে। আসলে এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ততটাই ভালো লাগছে। তো আমি এদিকে শরবত বানানোর জন্য রেডি হয়ে পড়ছি। তারপরে এই শরবতের ভিতরে আরও জল দিয়ে দিচ্ছি, মানে কম হয়ে যেত, লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছিলো। তো এগুলো আস্তে আস্তে সব কিছু দিয়ে নিয়েছি। তো আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি তো পারি না। তো আমি পরে এগুলো গোলাগুলি করতেছি, মানে মিক্সার করতেছি। বৌদিও হাত দিল, মানে সব কিছু তো বৌদির হাত না দিলে আর কি সব কিছু হয় না। তো আমরা সবাই অত কিছু পারি না, যেটা বৌদি পারে আমরা সেটা পারি না। তো বৌদি এগুলো দিয়ে দিচ্ছে, আমি জাস্ট মিক্সার করতেছিলাম। আমি মিক্সার করতেই পারি, আমি সব কিছু পারি না। তারপরে এই যে মিক্সার করার পরে সবাই মানে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে, কখন আর কি সব কিছু রেডি করবে, তারপর ওরা কখন খাবে। তো আমি তাও একটু ওদের দেখিয়ে আর মিক্সার করতেছিলাম যতক্ষণ ওরা থাকতে পারে। তো এইগুলো মানে সব কিছু শেষ, সব রেডি করা শেষ। তো ওরা সবাই ভিডিও নিচ্ছিল, ছবি নিচ্ছিল। তারপরে এই যে তোমরা দেখো আস্তে আস্তে সব কিছু হয়েছে, বুট পেঁচি থেকে শুরু করে বুট মুড়ি সব কিছু, ফল টল থেকে সব। তো এখন মুড়িটা মেখে নেওয়ার জন্য বৌদি সব কিছু রেডি করতেছে আবারও। তো তারপরে এগুলো সব কিছু মেখে নেওয়ার পরে ফাইনালি সবাই মুখে দিবে। তো এখন শরবতগুলো ঢেলে নিচ্ছে। তো আবার তোমাদের দেখাই নিচ্ছি কী কী রেডি করছি আমরা। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও ওইরকমই সুন্দর লাগছে। তো এই যে এই আমার বোনরা, এই বৌদি, এটা আমার তালই, আর এই যে আমি। তো এই যে কুটুবুড়ি। আর এখন সবাই এখানে সিএস করে এগুলো মুখে দেব। প্রথমে মনে ছিল না সিএস করে কথা, তারপরে আবার নতুন করে দিলাম। তো আমি প্রথমে টেস্ট করলাম, সবাই খাইতেছে দেখো, আমিও খেতেছি। প্রচণ্ড পরিমাণ ঝাল লাগছিল, কারণ আমার মুখে মরিচ পড়ে গেছিলো। তারপরে আমি খেতেছিলাম পেয়ারা, শরবতটা খেতেছিলাম, শরবতের সাথে পেয়ারা মিশিয়ে খেয়ে ফেলছি।